2024 গণ অভ্যুত্থানের একজন মহানায়ক মাস্টারমাইন্ড হচ্ছে মাহফুজ আলম, যাকে মাহফুজ আবদুল্লাহ বলেও অনেকে জানে। তো এই মাহফুজ আলম ডক্টর ইউনূস গভর্নমেন্টে শেষ পর্যন্ত উপদেষ্টাও হয়েছিলেন। তো এই মাহফুজ আলমের ক্যারেক্টারটা একটু ইন্টারেস্টিং। আপনারা অনেকেই জানেন যে পরবর্তীকালে মাহফুজ আলম অনেকটা কোয়াইট হয়ে গিয়েছে, মানে ডক্টর ইউনূস গভর্নমেন্টের পরে এনসিপিতে আর জয়েন করেনি। তো না করে মাহফুজ আলম একটা অল্টারনেটিভস নামে একটা প্ল্যাটফর্ম বানিয়েছে, যেটা ন্যাশনাল সংগঠন হিসাবে, যদিও রাজনৈতিক দল হিসাবে রেজিস্ট্রেশন করে নেয় বা প্রতিষ্ঠা করে নেয় এখনও। তো যে প্ল্যাটফর্ম বানিয়েছে ওটার নাম হচ্ছে অল্টারনেটিভস, মানে বিকল্প বলতে পারেন। তো যাই হোক, তো সেখানে বর্তমান এনসিপির অনেক সদস্যরাও মানে মাহফুজ আলমের তৎকালীন অনেক ফ্রেন্ডরা এই অল্টারনেটিভসেও আছে, এনসিপিতেও আছে, এখানেও আছে। তো মাহফুজ আলমের কেসটা সবসময় ফ্যাসিনেটিং। মাহফুজ আলম যেহেতু এখন কোনো কিছুর সাথে ডাইরেক্টলি জড়িত না এনসিপি বা অন্যান্য দলের সাথে, তো সেই অল্টারনেটিভ গোপনে চালাচ্ছে আর মাঝে মাঝে ফেসবুকে কিছু ইন্টারেস্টিং পোস্ট দেয়। তো সেটারই ধারাবাহিকতায় গতকাল একটা পোস্ট দিয়েছে। এই পোস্টটাতে বলেছে যে আমাকে বলির পাঠা বানানো হতে পারে, মানে প্রথম বলির পাঠা। তো বলির পাঠা আপনারা সবাই জানেন, স্কেপগোট বলে ইংলিশে। যাই হোক, তো বলেছে যে শুধু আমাকে যে বলির পাঠা বানানো হবে তা না, আস্তে আস্তে অন্যরা সবাইও সেই টার্গেটে পরিণত হবে। তো সেই জন্য মাহফুজ আলম তার 2024-এর বন্ধুদেরকে ইনডাইরেক্টলি বলেছে যে শত্রুদের সেবা করবেন না। তো এখন কারা শত্রু কারা মিত্র এগুলি নিয়ে কোনো ডেসক্রিপশন দেয়নি, কিন্তু সাবধানবাণী হুঁশিয়ার দিয়েছে যে শত্রুদের সেবা করবেন না, প্রথম বলির পাঠা আমি হতে পারি, আস্তে আস্তে আপনাদের সবাইকেই বলির পাঠা বানানো হতে পারে। তো মাহফুজ আলমের কেসটা ফ্যাসিনেটিং এই জন্য বলছি, যখন ইন্টারিম গভর্নমেন্ট হয় তখন ডক্টর ইউনূস ওনার আরও 3জন উপদেষ্টা, বিশেষ করে ছাত্র উপদেষ্টা, এদেরকে নিয়ে নিউ ইয়র্কে ক্লিন্টন ফাউন্ডেশনের একটা অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে গিয়েছিলেন। তো সেখানে এক পর্যায়ে বিল ক্লিন্টনরাও ছিল। তো তখন উনি মাহফুজ আলমকে গর্ব করে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছেন যে মাহফুজ আলমই হচ্ছে সেই 2024-এর গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, মানে ও সব কিছু করেছে। ওখানে অন্যান্য বর্তমান এনসিপির নেতারাও ছিল, মানে অন্যান্য অ্যাডভাইজাররা যাদেরকে আমরা এখন সবসময় দেখি, কিন্তু ডক্টর ইউনূস সিঙ্গেল আউট করে মাহফুজ আলমকে বলেছেন। তো যেহেতু এটা একটু ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্ট, এই জন্য তখন মাত্র ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, রাইট? তো সেই সময় ইউনূস সাহেব যাকে পরিচয় করিয়ে দিয়েছেন মাস্টার মাইন্ড বলে, তো অবভিয়াসলি সেটার একটা গুরুত্ব আছে, রাইট? এখন যেমন বললে এখন অনেক তালগোল পাকিয়ে গেছে, অনেকে ক্রেডিট নিচ্ছে, অনেকে অনেক কিছু করেছে, ফলে এখন স্টোরি অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু সেই সময় ফ্রেশ স্টোরি ছিল। তো উনি নিউ ইয়র্কে বিল ক্লিন্টনদের সামনে ওয়ার্ল্ড স্টেজে মাহফুজ আলমকে হাত ধরে বলেছেন যে হি ওয়াজ দি মাস্টার মাইন্ড, হি ওয়াজ বিহাইন্ড অল অফ দিস, এই যে আপরাইজিং। তো তার মানে উনি ওকে সিঙ্গেল আউট করে বলেছে। তো যদিও মাহফুজ আলম তখনও বিনয়ের সাথে বলেছে যে না, আমি একলা না, ইটস এ কালেকটিভ এফোর্ট অর সামথিং লাইক দ্যাট। তো পয়েন্ট হচ্ছে মাহফুজ আলমের ক্যারেক্টারটা ফ্যাসিনেটিং বা ইন্টারেস্টিং বলেছি এই জন্য, মাহফুজ আলমের বায়োগ্রাফি দেখলে দেখবেন যে মাহফুজ আলমের প্রথম দিকে ওই যে আলিম দাখিল, অর্থাৎ মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত, পরবর্তীকালে লতে পড়াশোনা করেছে ঢাকা ইউনিভার্সিটিতে। তার মধ্যে আবার শুরুর দিকে মাহফুজ আলমের নামে একটু বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে জড়িত এই ধরনের অভিযোগও ছিল। প্রমাণ হয়েছে কিনা জানি না, হয় নাই ডেফিনেটলি, বাট অ্যালিগেশন ছিল। প্লাস মাহফুজ আলম খেয়াল করে দেখেন 2024-এর পরের থেকে যে সমস্ত পলিটিক্যাল পার্টি, এনসিপি, জামাত, এটা সেটা হয়েছে, ও কোনো কিছুতে জয়েন করেনি। তো মাহফুজ আলম একটু মাস্টার মাইন্ডের মতোই বিহেভ করে, অর্থাৎ যে সমস্ত মানুষ গোপনে পিছনে থেকে
চাল দেয়, সেই ধরনেরই বিহেভিয়ার এখনও দেখা যাচ্ছে। তো যে অল্টারনেটিভস যে সংগঠনটা করেছে, এখনও পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসাবে রেজিস্ট্রেশন হয়নি, কিন্তু সেটা নিয়েও একটু রিসার্চ করে একবার আমি দেখেছিলাম যে নেশন ওয়াইড যেমন কমিটি গঠন করেছে, তেমনি আরও নানা রকম বাংলাদেশের জায়গায় জায়গায় সব কমিটি গঠন করা হচ্ছে। তো হয়তো ওর কিছু প্ল্যান থাকতেও পারে, যেহেতু মাহফুজ আলমের কাজই হচ্ছে একটু এরকম পিছনে থেকে একটু বুদ্ধি জোগানো। ডক্টর ইউনূস তো অত বোকা না যে না জেনে না বুঝে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিবে। অ্যাটলিস্ট সেই সময়, কারণ সেই সময় ছিল ফ্রেশ সব কিছু, উনি মাত্র প্রধান উপদেষ্টা হয়েছেন। তো নিশ্চয়ই উনি সেরকম স্টোরি শুনেছেন, সব কিছু ওনাকে জানানো হয়েছে, কারা পিছনে ছিল কারা সামনে ছিল। তো সেগুলি শুনে টুনেই নিশ্চয়ই উনি মাহফুজ আলমকে ওয়ার্ল্ড স্টেজে পরিচয় করিয়ে দিয়েছেন। এটা এমন না যে উনি তখন ওকে খুশি করার জন্য বলেছে, রাইট? ডক্টর ইউনূস হিমসেলফ বলেছেন। তো সেই জন্য এখন যেটা মনে হয় আর কি, যেহেতু মাহফুজ আলম পিকচারে নাই, মানে সামনে যত যে হাসনাত আবদুল্লাহ বা নাহিদরা অন্যরা যত কথাবার্তা বলে সারাক্ষণ, মাহফুজ আলম তো কিছুতে নাই। তো দুটো কারণে মাহফুজ আলম মাঝে মাঝে ওর ফেসবুক পোস্টে এই সমস্ত কথা বলে, প্রায় বলে কিছুদিন পরই। তা আমার ধারণা দুটো হতে পারে। একটা হচ্ছে যে রেলেভেন্ট থাকার জন্য, যাতে মাহফুজ আলমকে সবাই ভুলে না যায়, কারণ ও কিছু ফেসবুক পোস্ট দিলে দেখবেন সেগুলি কোট করে ন্যাশনাল মিডিয়াতে পত্রপত্রিকায় আবার প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে একটা, যে আমি মাহফুজ আলমকে ডোন্ট ফরগেট মি, সেরকম একটা জিনিস হতে পারে। আর সেকেন্ড হচ্ছে সেই 2024-এর গণ অভ্যুত্থানেও যদি সত্যিই মাহফুজ আলম মাস্টার মাইন্ড হয়ে থাকে এবং পিছনে বসে বসে নানা রকম গুটি চালার অভিজ্ঞতা থাকে, বোঝাই যাচ্ছে আছে, তাহলে এখন আবার যে অল্টারনেটিভস খুলেছে নিশ্চয়ই সেখানেও কিছু কারবার করতেছে টুকটাক। আই ডোন্ট নো হোয়াট এভার ইট ইজ। এখন যেমন হুঁশিয়ারি দিচ্ছে যে শত্রুদের সেবা করবা না, আমি বলির পাঠা হতে পারি প্রথম, তোমরাও হতে পারো। তো নিশ্চয়ই যে একবার মাস্টার মাইন্ড হিসাবে কাজ করে সে তো আর বসে থাকবে না, সে এগুলি নিয়ে গবেষণা করতেছে, ভালো খারাপ যাই করতেছে, সময় ব্যয় করতেছে। তো ওর কাছে ইনফরমেশান আছে বা ও কিছু কোঅর্ডিনেট করতেছে। তা আমি বলবো যে একটুখানি এদিকে নজর রাখার দরকার আছে, ভালো খারাপ যেদিকেই হোক। যেহেতু যদি একলা কোয়াইট হয়ে যেত এক কথা, কিন্তু যেহেতু একটা অল্টারনেটিভস নামে অর্গানাইজেশন আবার কোঅর্ডিনেট করার চেষ্টা করতেছে, তো সেই জন্য ভালো হোক খারাপ হোক, মাহফুজ আলমের অল্টারনেটিভসের দিকেও একটুখানি চোখ রাখা ভালো আর কি।